ভাই কিছু বলতে করতে পারে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কি ব্যস্ত নাকি ভাই? ভাই ব্যস্ত না বলেন। তো যে এই ফোনটা তো আমি আনঅফিশিয়াল কিনেছিলাম, হ্যাঁ, তো শুনছি যে সেটটা সরকার বন্ধ করে দিবে। তো এখন কি করা বলুন তো ভাই, আপনার এখান থেকে তো কিনা, এর কোনো সমাধান আছে? বিষয়টা হচ্ছে ভাই, আপনি যেটা শুনেছেন সেটা ঠিক আছে। তাই? আমরাও শুনছি যে নিউজ চ্যানেলগুলোতে দিচ্ছে যে 16 তারিখের পরে যে সকল ফোন আনঅফিশিয়াল আছে সেগুলো বন্ধ হয়ে যাবে। কিন্তু বিটিআরসি যে নির্দেশনা দিয়েছে সেটা হচ্ছে 16 ডিসেম্বরের আগ পর্যন্ত বাংলাদেশের নেটওয়ার্কে যে কোনো অপারেটর, এনি অপারেটর যদি সিম তোলা থাকে ফোনে, তাহলে গ্রামীণ হতে পারে, বাংলালিংক হতে পারে, এক কথা যে কোনো ফোন, যে কোনো সিম ফোনে আপনি যদি উঠানো থাকে, ধরেন এই ফোনটাতে আপনি সিম যেটা ব্যবহার করছেন, আপনি রানিং থাকবে, কিন্তু ব্যবহার করছেনই আপনি, তাহলে দেখা যাচ্ছে এই ফোনটা অটো রেজিস্ট্রেশন হয়ে যাবে। আপনি দেখবেন যে যখন আমরা ফোন রিসেট মারি বা এমনিতে নতুন ফোনে সিম উঠাই, তখন আমাদেরকে বিটিআরসি থেকে এসএমএস দেওয়া হয় যে আপনার ফোনটি নিবন্ধিত নয়, এই ফোনটি অটো নিবন্ধন হয়ে যাবে। এটা অটো মেসেজ আসে? হ্যাঁ আসে। তার মানে বিটিআরসি যেই নির্দেশনাটা দিয়েছে, মোটামুটি এই কালকে এটা এই বিষয়টা নিয়ে বিটিআরসির সাথে যেগুলো টেক ভিডিও করে, ইউটিউবে যারা ভিডিও রিভিউ দেয়, এরা বসছিল। তো ওই যে চেয়ারম্যান আছে উনি বলছে যে 16 তারিখের আগ পর্যন্ত বাংলাদেশে যতগুলো সিম আছে, যতগুলো ফোন আছে এবং সিম আছে, যদি ফোনে যে কোনো সিম তোলা থাকে, আপনি মনে করেন যে হয় গ্রামীণ, বাঙালি, রবি, এয়ারটেল, যে কোনো অপারেটর সিম ব্যবহার করছেন, এই ফোনটাতে যদি সেই যে কোনো সিম, বাংলাদেশের যে কোনো সিম থাকে, আপনি যদি ব্যবহার করেন, তাহলে সেই সিমের আওতায় এই ফোনটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। তাহলে আপনার এই ফোনটি বন্ধ হবে না। আপনি ধরেন আমরা সাপোজ কয় টাকা দামের ফোন বিক্রি করছি, কিন্তু যারা ধরেন অ্যাপেল ব্যবহার করে, এটা মোটরোলা, স্যামসাং, ওপ্পো, ভিভো, এক কথায় দামি দামি আইকিউ, এগুলো ফোন ধরেন বিক্রি করে, এগুলো তো আসলে যদি এই আনঅফিশিয়াল ফোনই বেশি মার্কেটে, বাংলাদেশে যেই ফোনগুলো ব্যবহার করা হয় শতকরা 80টা ফোনই দামি দামি ফোন, এই ফোনগুলো আনঅফিশিয়াল। তো এই জন্য সবাই চিন্তায় আছে যে আসলে যে কি হবে। কিন্তু বিটিআরসি যেই আমাদের জন্য যে কাজটা করেছে, এটা 16 তারিখের আগ পর্যন্ত যতগুলো ফোন মার্কেটে থাকবে সবগুলোই অটো রেজিস্ট্রেশন হয়ে যাবে। টেনশন হওয়ার কথা ভাই। ফোনটা কিনা তো ভাই, আসলে যারা সুন্দরভাবে বুঝ দিলেন, হ্যাঁ, যদি এরকম কিছু হয় তো মনে দেখো আরাম পেলাম, বুঝছেন? শুধু অফিশিয়াল না, আনঅফিশিয়াল ফোনও যেগুলো আছে, এই ফোনগুলো আপনার হয়তো কাগজপত্র অনেকের না থাকতে পারে। এই যদি কাগজপত্র না থাকে, মনে করেন যে বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে ফোন কিনে, কেউ ঢাকা বসুন্ধরা থেকে কিনে, কেউ যমুনা ফিউচার পার্ক থেকে কিনে, তো এই যে যতগুলো ফোন আছে সবগুলো ফোনই আসসালামু ভাই। এই ফোনটা তো আমি ইন্ডিয়া থেকে কিনছিলাম, তাতে ইন্ডিয়াতে অনেক খরচাপাতি দিয়ে কিনছি, কিন্তু এখন শুনছি যে ফোন তো সরকার বন্ধ করে দিবে। তা আমি তো এই ফোনটা বক্স টক্স নিয়ে আসিনি, ইন্ডিয়ার ওই যে দোকান থেকে নিচ্ছি ওখানকার মেমো পর্যন্ত আছে আমার কাছে। ভাই এটা আপনি যেরকম বললেন, এটা এটা কিন্তু মেড ইন ইন্ডিয়া, আনঅফিশিয়াল মেড ইন ইন্ডিয়া, এটা ইন্ডিয়া, কিন্তু আপনি ওখান থেকে বৈধভাবে ফোন কিনেছেন, আপনার কাছে কোনো ডকুমেন্ট নাই, কিন্তু আপনি ফোন ইউজ করছেন, এটা আপনার মালিকানার ফোন আছে, এটা কোনো অবৈধ ফোন না, মানে চুরাই পথে না। আপনি এই ফোনটা লিগেল, অতএব আপনার তাতে সিম তোলা আছে, আপনি এর বৈধ মালিক, আপনি ওখানে যা কিনেছেন। শুধু ইন্ডিয়ান না, যারা প্রবাসী ভাই আছে এরাও তো দেশের জন্য ফোন টোন পাঠায়। হ্যাঁ, তো এখানে যতগুলো ফোন বাংলাদেশের সিমের নেটওয়ার্কের আওতায় থাকবে সবগুলো অটো রেজিস্ট্রেশন হয়ে যাবে। এই নিয়ে চিন্তার কোনো দরকার নাই, চিন্তার কোনো কারণ নাই। বাংলাদেশের যে সরকার একটা নির্দেশনা দিয়েছে, এটা 16 তারিখের পর থেকে কার্যকারী হবে। যদি 16 তারিখের পরে দেশের বাইরে থেকে দেশের ভিতরে ফোন ঢুকে, সেক্ষেত্রে চলবে না এটাও বলছে না, এটাও চলবে, কিন্তু হয়তোবা সরকার যে নির্দেশনা দিবে সেই নির্দেশনা অনুযায়ী চলবে। হয়তোবা সরকার ভ্যাট ট্যাক্স দিয়ে বা কাগজপাতি দিয়ে যে সিস্টেম দেয় সেই সিস্টেম অ্যাক্টিভ করতে হবে, কিন্তু এটা বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই বিষয়ে কোনো টেনশন চিন্তা করার দরকার নাই, আপনি নির্ভয়ে ফোন ব্যবহার করতে পারেন, কোনো টেনশন নাই, সমস্যা নাই ভাই। তো ঠিক আছে, সবাই এই বিষয়ে কিছু বলবেন? না ভাই, সমস্যা নাই। 16 তারিখের আগ পর্যন্ত আপনারা যারা ফোন কিনতে চান কোনো সমস্যা নাই, আপনারা সবাই নির্ভয় চালাতে পারেন, কোনো সমস্যা নাই। এবং ফোন যদি কিনতে মনে করেন 16 তারিখের আগে কিনে নেন, আপনার কথা শুনে মনে হচ্ছে আমি আরো দুটো ফোন আমার কাকু দিই। 16 তারিখের আগে যদি সম্ভব হয় দিয়ে দেন, সমস্যা নাই, এগুলোতে ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে না। আমার একটা পার্সোনাল ফ্রেন্ড ফোন কিনবে বলছে, যে
অবশ্যই এটা আমি না, উৎসাহ করবো। এটা নিশ্চয়ই আনুষ্ঠানিক ভাবে প্রমাণ করতে হ্যাঁ হবে। 16 তারিখের আগে কিনে নেন আপনারা, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। হ্যাঁ। ঠিক আচ্ছা আছে ভাই, সালাম আলাইকুম। আচ্ছা ভাই, গেলাম।